উফ, রোদ্দুরের আজ দারুণ তেজ। কাঠ কাটতে খুব কষ্ট হচ্ছে। না, আর কাজ করা যাচ্ছে না, একটু বরং জিরিয়ে নি। রমেশ ভাই, ও রমেশ ভাই, কি হলো রে? এভাবে হাঁপাচ্ছিস কেন? খবর কিছু শোনোনি? কিসের খবর? ভনিতা না করে সোজা সাপটা বল না, কারো কিছু হয়েছে? আরে হয়েছে বই কি, উত্তর পাড়ার সাত্তার মশাই কি চেনো নিশ্চয়ই? হ্যাঁ, সাত্তার কাকার আবার কি হলো? ওনার নয় গো, ওনার মেজো মেয়ে লিপি। লিপিকে কাল এক রোগে ধরেছে গো। গা থেকে তার পচা দুর্গন্ধ বের হচ্ছে, চামড়া খসে খসে পড়ছে। উল্টো পাল্টা কথা বলা বন্ধ কর। চামড়া খসে খসে পড়ছে মানে? বিশ্বাস হচ্ছে না তো চলো, আমার সঙ্গে চলো। একটু জিরিয়ে নিতে চেয়েছিলাম, তার হলো না। ঠিক আছে, চল। কাকা, ও কাকা, বলি বাড়িতে কেউ আছেন? কে? রমেশ নাকি? কেমন আছো বাবা? ভালো আছে কাকি, আপনারা কেমন আছেন? আমাদের আবার থাকা। বড় মেয়েটা অসুস্থতা থেকে উঠতে না উঠতেই মেঝো মেয়েটাকে রোগে ধরেছে। মেয়েটার হাত পায়ে চুলকানি, কালো কালো দাগে শরীর ভরে গেছে। গত 2টা দিন গেল যন্ত্রণায় সারা রাত চোখের পাতা এক করতে পারেনি মেয়েটা। সে কি, ডাক্তার দেখাননি? অত পয়সা পাবো কোথায়? তোমার কাকা ওকে লালু কবিরাজের কাছে নিয়ে গেছে। কবিরাজ দেখিয়ে যদি একটু রক্ষে হয়। চিন্তা করবেন না, লালু চাচা পুরনো কবিরাজ, উনি ঠিক লিপিকে ভালো করে দেবেন। আচ্ছা কাকি, আমি এখন যাই। কি ভাই, এবার বিশ্বাস হলো তো? চুপ কর, মাঝি বাড়িতে কেউ কাঁদছে, কারো কিছু হয়েছে হয়তো। চল দেখে আসি। হায় হায় রে, আমার এ কি হয়ে গেল রে? আমার মা, মারে, এ কি হয়ে গেল তোর? কি হয়েছে ভাবি? ময়না এভাবে শুয়ে আছে কেন? তোমরা তোমরা এসেছো ভাই? দেখো না, আমার মেয়েটার কি হয়ে গেল। সারা গায়ে সোপ সোপ দাগ, গা জ্বরে পড়ে যাচ্ছে। কোনো কবিরাজকেও ডাকতে পারছি না। মেয়েটাকে একলা রেখে যাই কি করে? কেন, ভাই বাড়িতে নেই? তোমাদের ভাই তো শহরে থাকে। মেয়েটার অসুস্থতার কথা শুনে ছুটিতে বাড়ি আসছিল। ছুটি শেষ, আজ সকালেই চলে গেছে। না গেলে সে চাকরি থাকবে না। আপনি চিন্তা করবেন না ভাবি, আমরা আছি তো। আমরা বেঁচে থাকতে আমাদের ভাতিজি বিনা চিকিৎসায় মরবে না। এই সাজু, চল তো, এক্ষুনি চল। আমরা দুজনে ফকির বাড়ি থেকে কবিরাজকে নিয়ে আসি। তুমি সত্যি সত্যি ফকির বাড়িতে কবিরাজ আনতে যাবে? তুই পাগল হয়েছিস? আমি যাব ওই বাড়িতে? মেয়েটার ছোঁয়াচে রোগ হয়েছে, এজন্য তো বাপটাও পালিয়ে শহরে চলে গেছে। এখন আমরা কি করব? আমরা নিজেরাও তো ওই বাড়ি থেকে এলাম। না জেনে ভুল তো একটা করেই ফেলেছি। এখন চল খুঁজে দেখি আশেপাশে কোথাও নিম গাছ আছে কিনা। পাতা ছিঁড়তে হবে, গরম জলে বরই আর নিম পাতা ডুবিয়ে ভালো করে গোসল করে নিই, তবেই যদি শুদ্ধ হই। হ্যাঁ হ্যাঁ, তাই করি চলো। বলা তো যায় না, ওদের রোগ আবার আমাদের শরীরেও চলে আসতে পারে। সাজু, এই সাজু, কি হয়েছে? ডাকছো কেন? দক্ষিণের বাড়িতে কান্নার আওয়াজ মনে হচ্ছে, মনে হয় কারো কিছু হয়েছে। তুমি তো আমার কথা বিশ্বাস করলে না, মিলিয়ে নিও তুমি আমার কথা। একে একে সবাই মারা যাবে, তুমি আমিও বাদ যাব না। না রে সাজু, এভাবে বলিস না। আমাদের বাবা মা নেই, ছোট থেকেই দুজন একসঙ্গে আছি। আজ একটা অচেনা রোগ আমাদের আলাদা করে দেবে? তা হতে পারে না। রমেশ ভাই, সাজু ভাই,
আমাদের বাড়িতে একটু আসো না, আব্বা যেন কেমন করছে। সে তোর বাপের সমস্যা, আমরা গিয়ে কি করব? ও, তুই বুঝি ওই চিন্তাই করেছিস? যেমন তোর বুদ্ধি, বলি বলি ওই রোগ আর ভালো হবে ভেবেছিস? কেন কেন ভালো হবে না কেন? কাল রোগ রে, কাল রোগ। তোর বাপকে ক্ষয় রোগে ধরেছে। কি বলছো সাজু ভাই? আর তুমি কেমন করে বুঝলে? তুমি কি কবিরাজ নাকি? আরে বাবা, সন্ধ্যায় দেখে এলাম তো, শরীর থেকে মাংস খসে খসে পড়ছে। এ আর কাল রোগ না হয়ে কি হতে পারে বল? এইটুকু বুঝতে কি আর কবিরাজ লাগে? রমেশ ভাই, তুমিও কি চুপ থাকবে? চলো না। পাগল হয়েছিস? এখনো বিয়েই করিনি, তোর বাপের জন্য অকালে নিজের জীবন দিতে পারবো না। যা যা, এখন বিদায় হতো, ঘুম পাচ্ছে, ঘুমোবো। হ্যাঁ, তো স্বার্থপর তোমরা। খোদা না করুক এমন অসুবিধায় তোমরা না পড়ো। কি অদ্ভুত ব্যাপার দেখলি রমেশ? রাত 12টায়ও যে গ্রামে কোলাহল থাকতো, আজ সেখানে দিনের বেলায়ও কোনো মানুষ নেই। আর দেরি করলে চলবে না, আজ রাতেই ওদের এলাকা ছাড়া করতে হবে। কি করতে চাচ্ছ তুমি রমেশ ভাই? সেটাই, যা অনেক আগেই করা উচিত ছিল। রমেশ আর সাজু পাশের গ্রাম থেকে কয়েকজন লোক ভাড়া করে নিয়ে আসে, আর লোকগুলো গ্রামবাসীদের ধরে গ্রাম থেকে বের করার জন্য নদী তীরে আসে। কি করছো তোমরা? ছাড়ো, ছাড়ো আমাদের। চুপ, একদম চুপ। কেন এমন করছো তোমরা আমাদের সাথে? কি দোষ করেছি আমরা? মেয়ে মানুষের প্যান পানানি আমার কিন্তু ভালো লাগে না। চুপ কর, নয়তো লাথি দিয়ে নদীতে ফেলে দেব। সি, একজন নারীর সঙ্গে এমন আচরণ করতে তোমার জিভ কাঁপলো না? এই বুড়ি, জ্ঞান দিবি না। জ্ঞান শুনতে এখানে আসিনি আমরা। টাকা পেয়েছি, কাজ করেছি, কাজ শেষ তো চলে যাব। কাজ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমাদের সঙ্গীরা রাতেই গ্রামবাসীদের নিয়ে অনেক দূরে চলে গেছে। সাবাস, এ নাও তোমাদের প্রাপ্য টাকা, আর এই গ্রাম থেকে বিদায় হও। ঠিক আছে। রমেশ আর সাজু সমস্ত নৌকায় আগুন লাগিয়ে দেয়। যাক, যেসব নৌকায় ওদের ছোঁয়া লেগেছিল সেসব নৌকাও আর থাকলো না। এবার আমরা মানুষের মতো বাঁচতে পারবো। তা যা বলেছিস, জীবন পুরো অতিষ্ঠ হয়ে গিয়েছিল। এবার যদি একটু প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারি। তার হবে না রে। আপনি আপনি এখানে কি করে? ভয় নেই, আমি মহামারীতে আক্রান্ত নই রে। যাক, শুনে শান্তি পেলাম। স্বার্থপর, তোরা স্বার্থপর। নিজেদের সুখের জীবন নিশ্চিত করতে নিরীহ মানুষদের গ্রাম ছাড়া করলি, খোদা তোদের বিচার করবে, বিচার করবে। কিছু মনে করবেন না সাধু বাবা, আপনি কি আমাদের অভিশাপ দিলেন? অভিশাপ নয় রে, অভিশাপ নয়। আমি তোদের ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, তা কি করে দেখতে পাচ্ছেন শুনি? তোদের সঙ্গে কথা বলার ন্যূনতম রুচিও আমার নেই। নে, এই রুটিটা রাখ। রুটি? কি হবে এই রুটি দিয়ে? রমেশ ভাই, ও রমেশ ভাই, সকাল হয়ে গেছে, ঘুম থেকে ওঠো। শরীর খারাপ করলো নাকি? তুই এমন কাশছিস কেন রে সাজু? কি গো, কাশি রোগে তো দেখি তোমাকেও ধরেছে। শরীর ঠিক আছে তো? কিছু ঠিক নেই, গতকাল রাত থেকে জ্বর শরীরে, আজকে তো হাত পাও নড়াতে কষ্ট হচ্ছে। না না, তোমার ওঠার দরকার নেই, বাইরে খুব ঠান্ডা। তুমি বিশ্রাম নাও, আমি দেখি সামান্য খাবার আর ওষুধ কিনে নিয়ে আসতে পারি কিনা। রমেশের কল্পনায়
মহামারীতে আক্রান্ত সেই গ্রামের বৃদ্ধ মহিলার চেহারা ভেসে ওঠে। না 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 না, আমাদের কিচ্ছু হবে না, কিচ্ছু হতে পারে না আমাদের। এবার এবার তো কাশির সঙ্গে রক্ত বেরিয়ে এলো। রমেশ ভাই, শরীর কি খুব খারাপ লাগছে? এ কি, তোমার যে কাশির সাথে রক্ত বের হচ্ছে? পানি, পানি নাও নাও, পানি খাও রমেশ ভাই, পানি খাও। ওষুধটা দে। রমেশ ভাই, ওষুধ খাবার কোনোটাই পাইনি। গ্রামের মানুষদের যে আমরা তাড়িয়ে দিয়েছি। কি বলিস? এখন আমার রোগ সারবে কি করে? পাশের গ্রামের কি অবস্থা? যাইনি, গিয়ে দেখে আসছি, দাঁড়াও। ততক্ষণে তুমি একটু কষ্ট করে শুয়ে থাকো। সাজু, এসেছিস? দে, আমাকে খেতে দে। খাবার কিছু পাইনি। ওরা কিভাবে যেন জেনে গিয়েছে আমরা গ্রামের লোকেদের তাড়িয়ে দিয়েছি, তাই কেউ খাবার দেয়নি। কি বলিস? ওরা এসব জানলো কি করে? জানি না, ওরা খুব ক্ষেপে আছে। একজন তো আমার দিকে ঢিল ছুঁড়ে মেরেছিল। গ্রামবাসীদের রেখে যাওয়া খাবারও তো খেতে পারবো না, ওদের জীবাণু লেগে আছে। এভাবে পানি খেয়ে আর কতদিন? আমার শরীর যাওয়ার শক্তি পাচ্ছি না। পানি খেয়ে একটু ঘুমানোর চেষ্টা কর ভাই। রমেশ ভাই, ও রমেশ ভাই, সেদিন গ্রাম ছাড়ার আগে সাধু বাবা আমায় একটা রুটি দিয়ে গিয়েছিল, দাও না রুটিটা। ভালো কথা মনে করেছিস, দাঁড়া দাঁড়া, এক্ষুনি নিয়ে আসছি, দাঁড়া। তুমি খাও রমেশ ভাই, তোমারও তো খিদে পেটে। সাজু, সাজু, এই রুটিটা খাওয়ার পর আমার হারানো শক্তি ফিরে পেয়েছি মনে হচ্ছে। তোরও কি তাই মনে হচ্ছে? হ্যাঁ গো, এই দেখো, কাশিটাও যে নেই। এটা নিশ্চয়ই খোদার কুদরত। আর এই সাধু বাবা নিশ্চয় জানতেন শীঘ্রই আমরা কঠিন খাদ্য অভাবে পড়তে চলেছি। সাজু, আমার একটা শিক্ষা হয়ে গেছে রে, শিক্ষা হয়ে গেছে। জেনে গেছি সুস্থতা খোদার দান। আর আমরা চাইলেই কিন্তু রোগগ্রস্ত অসহায় মানুষদের সাহায্য করতে পারতাম। সাজু, চল, নিজেদের কৃতকর্মের ক্ষমা চাওয়ার এই সুযোগ। হ্যাঁ রমেশ ভাই, চলো। সকালে সূর্য উঠলে আমাদের আবার রওনা দিতে হবে। যেভাবেই হোক গ্রামের লোকেদের ফিরিয়ে আনতে হবে। এরপর রমেশ আর সাজু গ্রামের সব লোকেদের ফিরিয়ে আনার ব্যবস্থা করে, আর আস্তে আস্তে সেই রোগও সারতে থাকে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।